হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা চটপটা জলদি খুব উপকারী রেসিপি, যেটা তোমাদের খুব উপকার হবে। শীতের আমেজ পড়তে না পড়তেই বাজারে আমলকি আমরা দেখতে পাই। তো এই এক একটা আমলকি যে হাজার হাজার উপকার করতে পারে সেটা আমরা সকলেই জানি। তো দেখো, এই আমলকি দিয়ে আমি বানাবো আজকে আচার। তো কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই আমলকিগুলো দেখছো, এগুলোকে প্রথমে আমি প্রেশার কুকারে দেখো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। এখানে নিয়েছি দেখো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। এবার এগুলোকে শুকনো কড়ার ওপর নেড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবার আমি দেখো যেটা দেখাচ্ছি, যে প্রেশার কুকারে যে আমলকিগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি একে একে তুলে নিচ্ছি, কেননা এর মধ্যে থাকা যে সিডগুলো রয়েছে সেগুলোকে আমি বের করে নেব। তো প্রচণ্ড গরম, হাত দিতে আমি পারছি না, তাই দেখো আমি হালকা করে প্রেস করতেই আমলকিগুলো ভেঙে যাচ্ছে এবং ভিতরে থাকা সিডগুলো আমি বের করে নিচ্ছি। তো এই আমলকি আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে, স্কিনের বিভিন্ন রকম সমস্যা, ইচিং প্রবলেম, র্যাশেস, এই সমস্ত থেকে আমাদেরকে বাঁচায়। তো দেখো, এবার আমি আমলকিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে আমার। এবার আমি এখানে দেখো, আমি কোনো সর্ষের তেল বা সাদা তেল কিছুই ইউজ করিনি, এখানে সামান্য ঘি দিয়েছি আমি। যেহেতু এই আচার খুব উপকারী তাই আমি এখানে তেল ঝাল খুব একটা ইউজ করিনি। তো দেখো, এখানে কড়ার মধ্যে আমি পেস্ট করা আমলকিটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটু টাইট হয়। তো দেখো, এবার আমি দেব এর মধ্যে গুড়, কেননা আমি চিনি খুব একটা খাবারে ইউজ করি না, তাই গুড় এখানে দিচ্ছি। প্রথমে আমি 1 চামচ দিয়েছিলাম, দিয়ে দেখছিলাম যে এই পরিমাণ গুড়েতে মিষ্টির পরিমাণটা হয় কি না, কিন্তু দেখা গেল হয়নি, তাই আবারও দিচ্ছি। তো তোমরাও তোমাদের প্রয়োজন মতো ইউজ করবে গুড়। তো এখানে আমি 3 বার গুড় ইউজ করেছি। আমলকিতে রয়েছে ভিটামিন সি, যেটি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও হার্টের পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, এছাড়াও অন্যান্য যে কোনো রোগের ক্ষেত্রেই সমাধানের জন্য আমলকি খাওয়া খুবই উপকারী। তো দেখো, এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো। দেবো কিছুটা পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, এবার ভেজে রাখা মশলা আমি এই আমলকির আচারের ওপর দেব। তারপরে দেব একটা গোটা পাতিলেবুর রস। এবার এটাকে ভালোভাবে এই আচারের সাথে মিশিয়ে নিতে হবে। পাতিলেবুর রস আমি এই কারণেই এখানে ইউজ করেছি, আমলকির মধ্যে যে একটা কষা ব্যাপার থাকে সেটা যাতে খাবারের সময় মুখে না আসে, এর জন্য। তো দেখো, আমার আচার বানানো হয়ে গেছে। এবার আমি দেখো একটা থালার মধ্যে আচারটাকে ঢেলে রেখে ভালোভাবে দেখো ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিতে হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই আমলকির আচারটা কতটা সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতেই না, এটা টেস্টও খুব সুন্দর হয়েছে। তো মুখে স্বাদ না পেলে এই আচার খেলে অতি সহজেই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, দেখো আমি 3টে কন্টেনারের মধ্যে ভরে রেখে দিয়েছি। তো এই আচার আমি ফ্রিজের মধ্যে রাখবো, তোমরা চাইলে রোদ্দুরেও দিতে পারো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো এই আমলকির আচার বানানো কমেন্ট সেকশানে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই ফ্রেন্ডস।